রেশনে নিম্নমানের সামগ্রী পাওয়া নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নদিয়ায় একটা নির্বাচনী সভায় তিনি বলেন, দুয়ারে রেশন ঢপবাজি। আপনার ভালো চালগুলো জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি জেলে আছেন, খাদ্যমন্ত্রী বাকিবুর রহমান বাংলাদেশে পাচার করছে। এছাড়া ভারত সরকারের দেওয়া ভালো আটা এফসিআই এর গুদাম থেকে দেওয়ার পর তা পাচার করে দেওয়া হচ্ছে, আর সেই ভালো আটা পাচার করে দেওয়া হচ্ছে, আর পোকা ধরা আটা দেওয়া হচ্ছে রেশনে। কি অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি তার বক্তব্য, শোনাই আপনাদের। আপনি কেন পোকাযুক্ত চাল নিচ্ছেন রেশন দোকান থেকে? কি দুয়ারে রেশন ঢপবাজি? আপনার ভালো চালগুলো জ্যোতিপ্রিয় মল্লিক যে জেলে আছে, খাদ্যমন্ত্রী বাকিবুর রহমান, এরা বাংলাদেশে পাচার করছে, খোলা বাজারে পাচার করছে। আপনাকে আটা কে দিতে বলেছে? ভালো গম দিচ্ছে এফসিআই, এই গমগুলো খোলা বাজারে পাঠাচ্ছে চোর তৃণমূল। আপনাকে পোকা গমের আটা, সব আটা ফ্লাওয়ার মিল ওদের হাতে, ওদের নেতাদের হাতে, আর প্যাক করে ওই পচা গমের আটাগুলো দিচ্ছে। ভারত সরকারের ভালো গম পাচার করে খোলা বাজারে বিক্রি করে আপনাকে নিয়ে এসে আপনার গবাদি পশুকে খাওয়াতে হচ্ছে। এই মঞ্চে বহিরাগত ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃণমূল বহিরাগত বলে, ভাইপো আবার বিজেপিকে পাতাখোরের দল বলে। সেই তৃণমূলই মুর্শিদাবাদে প্রার্থী করার জন্য গুজরাট থেকে ভাড়া করে ইউসুফ পাঠানকে নিয়ে এসে প্রার্থী করেছে। মুর্শিদাবাদে কোনো প্রার্থী পায়নি তৃণমূল। শুভেন্দু বলেন, 2021 সালে যারা বিভাজনের রাজনীতি করেছিল সেই তারাই মুর্শিদাবাদে আবার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছেন। শোনাবো কি বললেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলে যে বিজেপি বাহারি পার্টি, বহিরাগত পার্টি। ভাইপো তো আবার এক পা উঠে বলে পাতাখোরদের পার্টি। নরেন্দ্র মোদী নাকি বহিরাগত গুজরাটি। সেই তৃণমূল এবারে বহরমপুরে গুজরাট থেকে ভাড়া করে এনেছে প্রার্থী, নাম তার ইউসুফ পাঠান। তারা মুর্শিদাবাদে প্রার্থী পায়নি। এই মুর্শিদাবাদ ভারতবর্ষের একটা সময় রাজধানী ছিল, হ্যাঁ কি না বলুন? এই বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। এই মুর্শিদাবাদের ইতিহাস গোটা ভারত বিখ্যাত, শুধু নয় পৃথিবী বিখ্যাত। তৃণমূলকে ভোট দেবেন? এই পার্টিকে যারা ইউসুফ পাঠানদের মতো আপনাদের এলাকার যোগ্য প্রার্থী কোন মানুষকে মর্যাদা না দিয়ে, যারা বহিরাগত তত্ত্বের উপরে দাঁড়িয়ে 2021 সালে বিভাজনের রাজনীতি করেছিল, তারা ইউসুফ পাঠানকে দাঁড় করেছে। রেশনে নিম্নমানের সামগ্রী পাওয়া নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে একেবারে কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নদিয়া নির্বাচনী সভায় তিনি বলছেন যে দুয়ারে রেশন ঢপবাজি। আপনার ভালো চালগুলো জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি জেলে আছেন, খাদ্যমন্ত্রী বাকিবুর রহমান বাংলাদেশে পাচার করছে। যত এগিয়ে আসছে লোকসভা ভোটের সময়, ততই যেন এই আক্রমণের পারদ চটচর করে বাড়ছে এবং বঙ্গ রাজনীতিতে তার যথেষ্ট উত্তাপ বোঝা যাচ্ছে। আরেকবার শোনাই কি বললেন এই বিষয়ে শুভেন্দু অধিকারী। আপনি কেন পোকাযুক্ত চাল নিচ্ছেন রেশন দোকান থেকে? কি দুয়ারে রেশন ঢপবাজি? আপনার ভালো চালগুলো জ্যোতিপ্রিয় মল্লিক যে জেলে আছে, খাদ্যমন্ত্রী বাকিবুর রহমান, এরা বাংলাদেশে পাচার করছে, খোলা বাজারে পাচার করছে। আপনাকে আটা কে দিতে বলেছে? ভালো গম দিচ্ছে এফসিআই, এই গমগুলো খোলা বাজারে পাঠাচ্ছে চোর তৃণমূল। আপনাকে পোকা গমের আটা, সব আটা ফ্লাওয়ার মিল ওদের হাতে, ওদের নেতাদের হাতে, আর প্যাক করে ওই পচা গমের আটাগুলো দিচ্ছে। ভারত সরকারের ভালো গম পাচার করে খোলা বাজারে বিক্রি করে আপনাকে নিয়ে এসে আপনার গবাদি পশুকে খাওয়াতে হচ্ছে। তৃণমূল বলে যে বিজেপি বাহারি পার্টি, বহিরাগত পার্টি। ভাইপো তো আবার এক পা উঠে বলে পাতাখোরদের পার্টি। নরেন্দ্র মোদী নাকি বহিরাগত গুজরাটি। সেই তৃণমূল এবারে বহরমপুর
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।